হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ স্ট্যাটাস রিভিউ। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি টেক্কার নতুন পোস্টার, মানে থার্ড মোশন পোস্টার চলে এসেছে, যেটাতে আমরা দেখতে পাচ্ছি দেবকে। সো প্রথম কথা, আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে দেব হয়তো বা জোকার হবে অথবা টেক্কা হবে আমাদের যে কার্ড অনুসারে। তো কিং, কুইন, জোকার, এরপর কিন্তু টেক্কা, মানে 4 নম্বর পার্ট। তো আমি ভেবেছিলাম হয় জোকার হবে, না হলে টেক্কা হবে। তো আমরা ঠিক সেরকম আমার একটা প্রেডিকশন মিলে গেছে যে জোকার হচ্ছে আমাদের দেব। তাহলে প্রথমেই এই কনফিউশনে একটা কোশ্চেন আসতেছে যে মনের মধ্যে, যে মুভির নাম যেহেতু টেক্কা, তাহলে টেক্কাটা আসলে কি? এটা তো চতুর্থ কোনো আর মানে নতুন কোনো ক্যারেক্টার সেরকম ইন্ট্রোডিউস করার মতো কেউ নেই। ঠিক আছে, তো টেক্কাটা আসলে কি এখন এখানে? যেহেতু এটা একটা থ্রিলার মুভি, তো অনেক সাসপেন্স এখানে থাকতে পারে। দেব কেন জোকার হিসেবে আছে, কিং কেন মায়া, অথবা স্বস্তিকা মুখার্জি কেন কুইন, কেন তাকে গেম চেঞ্জার বলা হচ্ছে, এইসব একটা সাসপেন্স। ঠিক আছে, এইসব আমরা সিনেমা হলে যখন আমরা সিনেমাটা দেখবো, অথবা পরে যখন ওটিটি বা টিভিতে যখন সিনেমাটা দেখবো, তখন আমরা বুঝতে পারবো যে এটার আসল কারণটা কি। এখন থেকে নতুন কোনো কিছু মানে এরকম ভাবে আমাদেরকে করা ঠিক না। মানে যদি আপনি ধরেনও যে একটা মানে নিজের মতো করে যদি মনে করেন যে এটা এরকম হতে পারে, হ্যাঁ করতে পারেন, কিন্তু এটা মানে মিলে যাওয়ার চান্স খুব কম। ঠিক আছে, তবুও কিছু কিছু মিলতে পারে। তো আমার যতদূর মনে হয় যে এখানে আহ, টেক্কা নামে অন্য হয়তো কোনো ক্যারেক্টারকে রাখা হয়েছে, যার উপর ভিত্তি করে পুরো মুভিটা চলবে, অথবা সে বাচ্চাটা, যে বাচ্চাটাকে দেব হাতে করে নিয়েছিল, যাকে কিডন্যাপ করতেছে, সেই বাচ্চাটাই কিন্তু টেক্কা হতে পারে। ঠিক আছে, এরকম একটা কাহিনী কিন্তু হতেই পারে, কারণ তার, আমি বলেছি স্বস্তিকা মুখার্জির যে ক্যারেক্টারটা যেটা কুইন হিসেবে আছে, সেটাকে মেইনলি ওই বাচ্চাটারই কেউ না কেউ হবে, টেক্কার কেউ না কেউ। মানে এরকম হতে পারে। ঠিক আছে, যার উপর ভিত্তি, যেহেতু ওই বাচ্চাটাকে কেন্দ্র করেই কোনো একটা মুভিটা তৈরি হচ্ছে এবং পুরা কাহিনীটা চলছে, এবং দেবকে ধরার জন্য মায়া আসছে, এরকম একটা যেহেতু মানে মুভি, থ্রিলিং মুভি, তো হতে পারে যে বাচ্চাটা টেক্কা এবং তার গেম চেঞ্জার হিসেবে থাকছে কুইন, এবং জোকার হিসেবে থাকছে দেব, যাকে যে ওই বাচ্চাটাকে কিডন্যাপ করবে কোনো একটা পারপাসে, এবং তাকে ধরার জন্য আসতেছে আমাদের মায়া। তো এইভাবে কিন্তু মুভিটা এগোতে পারে, যেরকম আমি একটা প্রেডিকশন করতে পারি, কিন্তু তোমরা এরকম করতে পারো। তবে মিলে যাওয়ার চান্স অনেক কম, তবে মিললে আমি অনেক হ্যাপি হব। ঠিক আছে, তো এই যে আমরা পোস্টারটা দেখতে পাচ্ছি দেবের অ্যাস এ জোকার, তো জোকার হিসেবে দেখে কিন্তু দেবকে তেমন একটু ভিন্ন লাগতেছে না, কারণ এই লুকটা আমরা আগেও মানে ইয়াতে দেখে ফেলেছি অলরেডি। নিউজ পোর্টালে এটা রিলিজ হয়েছিল, কিন্তু এখানে একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে দেব এখানে যে পড়ে আছে, ঝাড়ু একটা ধরে আছে, যেটা দিয়ে আপনার রুম পরিষ্কার করে। ঠিক আছে, এই জিনিসটা একটু লক্ষ্য করার মতো, কারণ আমরা দেবকে হয়তো সাজবাতি ফার্স্ট টাইম আমরা হিসেবে দেখেছিলাম, কাজের লোক হিসেবে দেখেছিলাম। এখানেও হয়তো দেব কোনো কাজের লোক, অথবা কোনো একটা মল বা কোনো একটা জায়গাতে পরিষ্কার করার কাজে নিয়োজিত। কারণ তার যে লুকটা আমরা দেখেছি, তাকে যেভাবে পোশাক আশাকে দেখা যাচ্ছে, সেটা কিন্তু অত আহামরি বড় লোকের কোনো ক্যারেক্টার না। ঠিক আছে, এটা একটা ছোট গরিব লোকের ক্যারেক্টার। এরকম একটা ক্যারেক্টার কিন্তু দেবের, যতদূর আমার বিশ্বাস। তো দেখা যাক এখন ফিউচারে কি আর কি কি আসে। টিজার আসতে তো একটা, মানে একটা রিসেন্ট নিউজ আমি শুনেছি যে টিজার নাকি 12 সেপ্টেম্বর আসতে পারে। ঠিক আছে, তো প্রায় 1.5 মিনিটের টিজার হতে পারে, এটা একটা আপডেট। তো ওই টিজারে দেখা যাবে দেবকে আসলে কিভাবে আনা হচ্ছে, এবং মায়া অন্যান্য ক্যারেক্টারকে, তখন আমরা বুঝতে পারবো টেক্কার আসলে কি আর কে এই বিষয়টা। আরো আরো আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো রিয়াকশন বলতে গেলে, সত্যি কথা বলতে দারুণ লাগছে। মিউজিকটা তো আগে আমরা শুনে ফেলেছি, তেমন কিছু না, বাট দেবকে ঝাড়ু হাতে মানে আবার একটা কাজের লোক হিসেবে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভালোই হবে আশা করা যায়। তো বাই ফ্রেন্ডস, এনাদের ভিডিও দেখা হচ্ছে।